গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনার ভাইয়া শুধু লাল শাক আনলো বাইগন দিয়ে, মূলা দিয়ে রান্না করার জন্য, শুটকি দিয়ে, সরু শুটকি দিয়ে। আর এখানে আমি কেটে রাখলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা। সো কালকে রান্না করলাম ওগুলো আছে। আমি বলছি আজকে বেশি কিছু রান্না করব না, এগুলো রান্না করব। তো শীতের তরকারি তো এখন মজা, তাই না? সব টাটকা টাটকা তরকারি। এখন আমি আমার পাতিলটা বসাই দিলাম। তো আমার তেলগুলা দিচ্ছি, এখন ঢেলে দিলাম। তো আমার তেলগুলা গরম হয়ে গেছে, একটু নেড়ে ছেড়ে দিলাম। দেখেন গাইস, বাইরে আজকে অনেক রোদ। তো আমার তেলগুলো গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তো আমি পেঁয়াজ কুচিগুলো দিলাম। তো আমার ক্যামেরাম্যানও আমার পাশে ছিল না আজকেও। তো আমার আসলে আমি করছি, মানে একটু কষ্ট করে করতেছি আর কি, যে কিছু মনে করবেন না আপনারা। তো তারপরও আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, ঠিক আছে? যে আপু কিছু হবে না, আপনি আস্তে আস্তে করেন, আপনার নিজেরটা নিজে করাটাই ভালো। তো আমি পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে ছেড়ে দিলাম। তো আমি এখানে একসাথে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়োগুলো নিলাম, নিয়ে এগুলো এখন ঢেলে দিব। তো এগুলো আমি একটু নেড়ে ছেড়ে দিব, অল্প করে পানি দিব। তো পানি দিলাম, আবার একটু নেড়ে ছেড়ে দিব, ধনেপাতা দিব, তারপরে শুটকিগুলো ঢেলে দিব। তো শুটকি দিলে মূলার তরকারিতে আর বাইগন তরকারিতে আসলে অনেক মজা হয়, তাই না? সবাই পছন্দ করে এটা। তো আমি একটু নেড়ে চেড়ে দিলাম, আর একটু পানি দিব। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে কষানোর জন্য আমি একটু ঢাকনাটা দিয়ে দেব। আমি একটু পরে আসবো। আমি এসে দেখলাম আমার এই শুটকিগুলো কষানো হয়ে গেছে। আমি এখানে মূলা আর বেগুনগুলা দিয়ে দেব। শীতকালে আসলে শুটকি দিয়ে তরকারি, যে কোনো তরকারি ভালো লাগে। তো আপনারা দেখবেন আমার মতো রান্না করে, আমি জানি আমার থেকেও ভালো রান্না আপনারা জানেন, কিন্তু সবাই তো সব একই রকমের রান্না করে না, তাই না? তো আমার মতো রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। আমি এগুলো একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে, তো আমি ঢাকনাটা দিয়ে দিব একটু পরে। সো গাইস, আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি যে ব্লগগুলো ছাড়ি আপনাদের জন্য, ভালো ভালো কিছু দেওয়ার জন্য আমাকে সব একটু সাপোর্ট করবেন। আমার তরকারিগুলো এসে দেখলাম হয়ে গেল। সো আমি এগুলো নামিয়ে ফেলবো একটু পরে। আমার তরকারিগুলো হয়ে গেছে, এখন আমি বসাবো লাল শাক। আমার পাতিলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলগুলো দিয়ে দিব। তেলগুলো গরম হয়েছে, এখন রসুন কুচিগুলো দিব। রসুন কুচিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এগুলো একটু ব্রাউন কালার করব।
সো গাইস একটু অপেক্ষা করতেছি যে রসুনগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি শাকগুলো ঢেলে দিব। শাকগুলো দিয়ে দিলাম। শীতকালে আসলে গাইস সব রকমের শাকই মজা লাগে, তাই না? তো আমরা সব রকমের শাক খাই, কিন্তু সকালবেলা শাকটা খেতে অনেক ভালো লাগে দুপুর টাইমে। আমার শাকগুলো দেওয়া হয়েছে, আমি একটু ঘুরে দিব। একটু পর আসি, দেখলাম আমার শাকগুলো হয়ে গেছে গাইস। আমি এখন শাকগুলো নামিয়ে ফেলবো। সো গাইস আপনারা এখন দেখেন আমার হাজব্যান্ড ভাত খাওয়ার জন্য বসছে, আমার ছেলেও বসছে। সব রান্না হয়েছে, শাক, তারপরে বাইগনের তরকারি, মাংস, এখানে সব কিছু দেওয়া আছে, মাছ দেওয়া আছে। তো আমার ছেলে বলতেছে আম্মু তুমি আমাকে বেড়ে দাও। তো আমার ছেলে নিজে নিয়ে খেতে পারে না, আমার থেকে নিয়ে দিতে হয়। তো আমি ওকে শাক দিলাম। আমি ওকে বলতেছি আগে শাক দিয়ে খেয়ে দেখো বাবা কীরকম হয়েছে। তো আমার হাজব্যান্ডকেও দিলাম। আবার আমার ছেলে বলতেছে আম্মু আজকের তরকারিগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে, আমাকে আগে তরকারিগুলো দাও, আমি খেয়ে দেখি। তো আমার ছেলে খেয়ে দেখে বলতেছে আম্মু অনেক মজা হয়েছে, তুমিও বসে যাও খাওয়ার জন্য। তো গাইস আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যে আমি নতুন হিসাবে কতটুকু যে করলাম, কতটুকু পারলাম সেটা মানে আমার ভুল হলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো আপনারা সাপোর্ট করলে অবশ্যই আমি পারবো এগিয়ে যেতে। সো গাইস এখন আমি বসলাম, যে প্রথম নিলাম একটু শাক, হাতে নিয়ে ফেললাম, কিছু মনে করবেন না। তো একটু আমি আগে শাক দিয়ে খেয়ে দেখতেছি যে কেমন হয়েছে শাকগুলো। লাল শাক সবার ভালো লাগে, লাল শাকগুলা। অনেক মজা হয়েছে। তো আমি একটু তরকারিগুলো নিব, যে আমার শুটকির তরকারিগুলো দেখে আমার অনেক ভালো লাগলো। দেখেন গাইস অনেক ভালোই হয়েছে, দেখতে যেরকম ভালো লাগতেছে খাইতেও ভালো লাগবে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে ভালো লাগবে। যে আমার বাসায় সবাই থাকলে তরকারিগুলো খাওয়া যায়, কিন্তু সবাই যায় যার কাজে চলে যায়, তখন একা একা আমি পারি না তো খাইতে। তো আমি বলি যে যখন তোমরা বাসায় থাকবা তখন তরকারি নিয়ে আসিও, তখন ভালো লাগে, সবাই থাকলে খেতে ভালো লাগে। গাইস অনেক মজা হয়েছে, দেখছেন।